ফাংশনের গুরুমান ও লঘুমান। গুরুমান ও লঘুমান যেটা অন্তরজের প্রয়োগ হিসাবে আমাদের এখানে আছে, ডিফারেন্সিয়েশনের প্রয়োগ। আমরা জানি যে গুরুমান মানে হচ্ছে সর্বোচ্চ মান, হাইয়েস্ট ভ্যালু। লঘুমান মানে হচ্ছে সর্বনিম্ন মান বা লোয়েস্ট ভ্যালু, একটা ফাংশনের লোয়েস্ট ভ্যালু। একটা কার্ভ আছে, কার্ভটার হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু দেখা যাচ্ছে। যে পয়েন্টে কার্ভটার হাইয়েস্ট ভ্যালু আছে সেখানে স্পর্শকগুলো বা ট্যানজেন্টগুলো এক্স অ্যাক্সিসের প্যারালাল, এক্স অক্ষের সমান্তরাল। যে পয়েন্টে ফাংশনটার হাইয়েস্ট ভ্যালু অথবা লোয়েস্ট ভ্যালু আছে সেখানে স্পর্শকগুলো বা ট্যানজেন্টগুলো এক্স অক্ষের সমান্তরাল। আমরা হাইয়েস্ট ভ্যালু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু। যে বিন্দুতে হাইয়েস্ট ভ্যালু মানে গুরুমান বা লোয়েস্ট ভ্যালু বা লঘুমান থাকে সেই জায়গায় কি হয়? স্পর্শকের ঢাল শূন্য হয়। কারণ আমরা জানি এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে বা 0 রেডিয়ান কোণ উৎপন্ন করে। কাজেই জিওমেট্রি থেকে আমরা জানি tan 0 মানে হচ্ছে ঢাল বা স্লোপ, সেই স্লোপটা 0 হয়ে গেল। ক্যালকুলাসে যেটা জানি আমরা সেটা হচ্ছে dy/dx। dy/dx কে আমরা বলি স্লোপ। কাজেই লঘুমান গুরুমান যে জায়গায় পাওয়া যাবে, লঘুমান হচ্ছে এটা, লঘুমান বা গুরুমান হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু যেসব জায়গায় পাওয়া যাবে সেই সব জায়গায় ঢাল 0 মানে dy/dx এর মান 0 হবে, dy/dx এর মান 0 হবে। সো আমরা যেটা করব, এই dy/dx থেকে আমরা কি পাবো? আসলে dy/dx হলো 0 থেকে আমরা পাবো এক বা একাধিক বিন্দু পাবো যেখানে ফাংশনটার গুরুমান বা লঘুমান থাকবে। এই সমীকরণটাকে ব্যবহার করে আমরা x এর মান বের করব। হ্যাঁ, x এর মান বের করব। সেই মানগুলো ব্যবহার করে আমরা লঘুমান গুরুমান নির্ণয় করব। যে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বা দ্বিতীয় অন্তরজ নির্ণয় করব, d²y/dx² নির্ণয় করব। এখানে হাইয়েস্ট ভ্যালু, এখানে হচ্ছে লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালুতে কি ঘটছে, লোয়েস্ট ভ্যালুতে কি ঘটছে পরবর্তী অবস্থান, সেটা জানার জন্য আমরা d²y/dx² নির্ণয় করি। পরবর্তী পরিবর্তনটা লক্ষ্য করার জন্য আমরা ছবিটার দিকে খুব কেয়ারফুলি খেয়াল করব। এখানে কি হলো, পরবর্তী পরিবর্তনটা যে স্পর্শকটা ছিল সেই স্পর্শকটা বাঁকা হয়ে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা সূক্ষ্মকোণ তৈরি করলো। লোয়েস্ট ভ্যালুতে একটা সূক্ষ্মকোণ তৈরি করলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, যেখানে লোয়েস্ট ভ্যালু হয় সূক্ষ্মকোণ তৈরি করলো। আবার ম্যাক্সিমাম ভ্যালু যেখানে হয় সেখানে কি হলো, স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা স্থূলকোণ তৈরি করলো, একটা স্থূলকোণ হয়ে গেল। এখন পরবর্তী পদক্ষেপটা আমরা লক্ষ্য করলাম। এখন যদি আমরা একটু ব্যাপারটা খেয়াল করি, আমরা জানি tan যে কোনো সূক্ষ্মকোণ সেটা মান হচ্ছে ধনাত্মক। সূক্ষ্মকোণটা সৃষ্টি হচ্ছে কোন জায়গায়? মিনিমাম পয়েন্টে। মিনিমাম যেখানে হয় সেখানে সূক্ষ্মকোণটা সৃষ্টি হচ্ছে, এই জায়গায় সূক্ষ্মকোণ সৃষ্টি হচ্ছে। এবং সেটার জন্য tan সামথিংয়ের মান মানে ঢাল হয়ে যাচ্ছে বা স্লোপ হয়ে যাচ্ছে ধনাত্মক। ধনাত্মক যেখানে হয় মানে স্লোপ যেখানে ধনাত্মক হয় সেখানে আমরা বলতে পারি মিনিমাম ভ্যালু পাই। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, এখানে আমরা যদি দ্বিতীয় অন্তরজ মানে পরবর্তী পরিবর্তন যেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, সেটার মান যদি ধনাত্মক হয় তাহলে কি হয়, ফাংশনটার লঘুমান থাকে বা মিনিমাম ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, মিনিমাম ভ্যালু পাওয়া যায়। ধনাত্মক মান যদি পাই আমরা, এই জন্য ধনাত্মক মান পাইলে আমরা বলি লঘুমান বা মানে মিনিমাম ভ্যালু ওইখানে পাওয়া যাবে। একইভাবে যদি আমরা স্থূলকোণের দিকে তাকাই সেটা ঋণাত্মক মান পাওয়া যায়। এখন আমরা যদি দ্বিতীয় অন্তরজের মান ঋণাত্মক পাই কোন ক্ষেত্রে পাই?
tan একটা স্থূলকোণ মানে অবটিউজ অ্যাঙ্গেল, সেটার জন্য আমরা পাই ম্যাক্সিমাম। তাহলে ঋণাত্মকের জন্য আমরা কি পাবো? ম্যাক্সিমাম ভ্যালু পাবো। যদি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের ভ্যালু যদি আমরা ঋণাত্মক পাই, তাহলে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু পাবো, ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু পাবো। একটা চার্ট আছে এখানে। সুতরাং ওয়ার্কিং রুল যেটা হবে আমাদের, যেটা দিয়ে আমরা ম্যাথ করব, সেটার ক্লিয়ার কাট কথাগুলো হলো যে আমরা প্রথমে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করবো। একটা ফাংশন দেওয়া থাকবে, সেখান থেকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করবো। ডিওয়াই বাই ডিএক্স সমান 0 লিখবো, তারপরে এক্স এর মান পাবো, সেটা ব্যবহার করে এক্স এর মান পাবো। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজটা হচ্ছে এরকম যে আমরা সেকেন্ড ডেরিভেটিভ মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার নির্ণয় করবো। সেখানে এক্স এর মান বসাবো। যে এক্স এর মানটা প্রথম স্টেপে পেলাম, ডিওয়াই বাই ডিএক্স গুলো 0 লিখে সেখানে এক্স এর মান বসাবো। বসানোর পরে আমরা একটা চেক দিব যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স এর মানটা ধনাত্মক নাকি ঋণাত্মক। যদি ধনাত্মক হয় তাহলে লঘুমান পাবো, মানে মিনিমাম ভ্যালু। যদি ঋণাত্মক হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব, এক্সের যে ভ্যালু, প্রথমে যে এক্সের ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমরা বসাবো গিয়ে ওই প্রথম ফাংশনে, প্রদত্ত ফাংশনে, যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনে বসাবো। বসানোর পরে লঘুমান বা গুরুমান যখন যেটা যার জন্য যেটা প্রযোজ্য সেটা পেয়ে যাব। আমরা এক্সাম্পল লক্ষ্য করি। প্রথমে বলা হচ্ছে যে এই ফাংশনটার লঘুমান গুরুমান নির্ণয় করো। এই ফাংশনটার লঘুমান গুরুমান নির্ণয় করো। প্রথম আমরা কি করব, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বের করব। প্রথমে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করব। সো আমরা লিখলাম ওয়াই, সেখান থেকে ডিওয়াই বাই ডিএক্স নর্মাল অন্তরজ বা ডিফারেন্সিয়েশনের নিয়মে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করলাম। সো ডিওয়াই বাই ডিএক্স হলো 0 বসাবো। যে বসানোর পরে আমাদের ডিওয়াই বাই ডিএক্স যেটা আসছে সেটা সমান 0 লিখবো। সেখান থেকে আস্তে আস্তে আমরা কি পাবো, এক্স এর ভ্যালু পেয়ে যাব। আস্তে আস্তে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি 6 আর 1। এইবার আমরা সেকেন্ড ডেরিভেটিভ পাবো। এই ভ্যালুগুলা দিয়ে একটা একটা করে টেস্ট করব। একটা ভ্যালু বসাবো 6, তাহলে এটার ভ্যালু কত আসছে? এটার ভ্যালু আসছে 30। এটা পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ। তো পজিটিভ হলো, আমরা বললাম এটা পজিটিভ। হ্যাঁ, পজিটিভ ভ্যালু, ধনাত্মক ভ্যালু। তো ধনাত্মক ভ্যালু হলে কি হয়, সেকেন্ড ডেরিভেটিভ যদি মান ধনাত্মক হয় তাহলে ফাংশনটার কি থাকে, লঘুমান থাকে। তো আমরা এই কথাটাই পরিষ্কার করে বলবো যে x = 6 বিন্দুতে ফাংশনটির লঘুমান আছে এবং লঘুমান সমান কত, সেই মানটা আমরা x এর মানটা ওই মূল ফাংশনে একদম প্রদত্ত ফাংশনে গিয়ে বসাবো। বসানোর পরে আমরা লঘুমান বা মিনিমাম ভ্যালু আমরা পেয়ে গেলাম, -128 পেয়ে গেলাম। এরপরে একই কাজ আমরা দ্বিতীয় বিন্দুর জন্য করব। সেটা বসানোর পরে, সেকেন্ড ডেরিভেটিভ বসানোর পরে আমরা -30 পেলাম, যেটা ঋণাত্মক। ঋণাত্মক হলে কি হয়, ঋণাত্মক হলে হয় এটার গুরুমান। গুরুমান মানে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়। তাহলে কথাটা ক্লিয়ার করবো। সো x = 1 বিন্দুতে ফাংশনটির গুরুমান আছে, মানে ম্যাক্সিমাম ভ্যালু আছে। এবং ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা মূল ফাংশনে বসাবো। বসানোর পরে -3 পেয়ে গেলাম। তাহলে লঘুমান হচ্ছে -128, গুরুমান হচ্ছে গিয়ে -3। এই হলো এটার সমাধানের উপায়। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি। এই ফাংশনটা লঘুমান গুরুমান বের করতে হবে, কিন্তু এখানে চলক বা ভেরিয়েবল একটা মাত্র দেওয়া আছে। তো আমরা এটা ধরে নিব y = x + 1/x। এই ফাংশনটা লঘুমান গুরুমান বের করতে হবে। তো প্রথম আমরা কি করব, প্রথম আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করব। প্রথমে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করছি। এখানে মনে রাখতে হবে যে 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়ে x⁻⁻1 এর x⁻⁻1 এর ডিফারেন্সিয়েশন করলে পরে যা হয় তাই হবে এখানে। তো আমরা লঘুমান গুরুমানের জন্য কি পাই, লঘুমান গুরুমানের জন্য পাই ডিওয়াই বাই ডিএক্স হলো 0। আমরা আস্তে আস্তে x এর মান পেয়ে যাচ্ছি। x এর মান হচ্ছে +-1। এই মানটা নিয়ে আমরা যাব কোথায়, সেকেন্ড ডেরিভেটিভে। তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ বের করছি। সেকেন্ড ডেরিভেটিভ হয়ে গেল। এখন এই ভ্যালু একটা হলো 1 আর একটা হচ্ছে -1, একটা একটা বসাবো। প্রথম 1 বসাচ্ছি,
ডি স্কোয়ার আই বাই ডি এক্স স্কোয়ারের ভ্যালু কত, সেটা ভ্যালু হচ্ছে গিয়ে 2, উইচ ইজ পজিটিভ। পজিটিভ হলে কী হয়, ধনাত্মক হলে কী হয়, লঘুমান থাকে, সর্বনিম্ন মান থাকে। কাজে বলবো যে x = 1 বিন্দুতে ফাংশনটির লঘুমান মানে সর্বনিম্ন মান আছে, এবং এই লঘুমান সমান ওই মূল ফাংশন আমরা বসালাম, বসানোর পরে উত্তর আসলো 2, লঘুমান হয়ে গেল। x = -1 এই বিন্দুটা বসাবো, আমরা সেকেন্ড ডেরিভেটিভ বসালাম, এটা ভ্যালু হচ্ছে মাইনাস, নেগেটিভ। নেগেটিভ আসলে এটা কি হয়, ঋণাত্মক হয়। নেগেটিভ মানে ঋণাত্মক, নেগেটিভ আসলে কি হয়, ফাংশনটার গুরুমান থাকে, ম্যাক্সিমাম ভ্যালু থাকে। তাহলে আমরা বলবো x = -1 বিন্দুতে ফাংশনটির গুরুমান আছে এবং গুরুমান সমান মূল ফাংশনে বসালে পরে পাওয়া গেল। তাহলে এখানে লঘুমান পেলাম 2, গুরুমান হচ্ছে -2। গুরুমানটা ছোট, লঘুমানটা হয়ে যাচ্ছে বড়। আরেকটা প্রবলেম, আমরা দেখতে পাচ্ছি ফাংশনটার গুরুমান লঘুমান বের করতে হবে e⁻x সংক্রান্ত এক্সপোনেনশিয়াল ফাংশন। y নাই, আমরা y ধরে নিলাম, y = এটা, দেন dy/dx বের করব। dy/dx বের করার আগে এখানে একটু অনেকের সমস্যা হয়, e⁻x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e⁻x, বা e⁻−x এর ডিফারেন্সিয়েশনটা কি আসলে সেটা জানার জন্য আমরা একটু খেয়াল করছি। e⁻−x এর জন্য e⁻−x এর ডিফারেন্সিয়েশন আবার করতে হবে, করলে পর উত্তর হচ্ছে -e⁻−x। তাহলে এইভাবে আমরা dy/dx বের করব। dy/dx বের করলে উত্তর আসলে এটা। তো লঘুমান গুরুমানের জন্য কি হয়, dy/dx = 0, dy/dx = 0, সেটা বসালাম। বসানোর পরে আস্তে আস্তে আমরা ক্যালকুলেশনে অগ্রসর হচ্ছি, সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করে আমরা পাওয়ারটাকে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গেলে পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হয়ে গেলে পরে সেখান থেকে আমরা আস্তে আস্তে করে e⁻x এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এখানে সব পজিটিভ হবে, নেগেটিভ ভ্যালু হবে না, কারণ e⁻x এর ভ্যালু যাই বসাই না কেন এটা সবসময় পজিটিভ হবে। সো e⁻x এর ভ্যালু হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি e⁻x থেকে ইচ্ছা করলে আমরা x এর ভ্যালু বের করতে পারি। we can find x if we want। যদি এটা প্রয়োজন নেই এখানে, না হলে চলে। যদি কেউ বের করতে চাও তাহলে এইভাবে বোথ সাইডের লন নিব, লন নিয়ে আমরা এক্সটাকে সামনে নিয়ে আসলাম, লন এর মান হচ্ছে 1, আলটিমেটলি x এর ভ্যালু হচ্ছে ln 3/2। এটা ইচ্ছা করলে আমরা ইউজ করতে পারবো, বাট এটা ইউজ না করে সহজে ম্যাথটা করা যাচ্ছে। e⁻x এর ভ্যালু বসিয়ে অঙ্কটা করা যাবে, সহজে করা যাবে। সো আমরা যাচ্ছি, পরবর্তী কাজ হচ্ছে আমাদের d²i/dx নির্ণয় করা। d²i/dx নির্ণয় করলাম, সেখানে আমরা কি বসাবো, e⁻x এর ভ্যালু বসাবো, বসায় টেস্ট করব যে এটা পজিটিভ নাকি নেগেটিভ। আমরা বসাচ্ছি, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, e⁻x এর ভ্যালু হচ্ছে 3/2, তাহলে e⁻−x এর ভ্যালু হচ্ছে গিয়ে e⁻−x এর ভ্যালু হচ্ছে গিয়ে 2/3 হয়ে যাবে। e⁻x 3/2, e⁻−x হবে উল্টে যাবে, এটার পাওয়ার -1 করলাম, এটার পাওয়ার -1 করলাম, -1 করলে পরে জিনিসটা রিভার্স হয়ে যাবে। ফলাফল কি হচ্ছে 2/3। তো e⁻x যখন 3/2 হয় তাহলে সেকেন্ড ডেরিভেটিভ এর ভ্যালু হচ্ছে 12, যেটা পজিটিভ। পজিটিভ হলে আমরা কি পাচ্ছি, পজিটিভ হলে আমরা বলতে পারি এটার লঘুমান। তো ফাংশনটার লঘুমান হয়ে গেল, লঘুমান আছে। লঘুমান সমান কত, লঘুমান সমান আমরা মূল ফাংশনে বসিয়ে দিব, মূল ফাংশনে বসিয়ে দিব লঘুমান 12 বা 12 পেয়ে গেলাম, হয়ে গেল। একটাই মান এটার, এই ফাংশনটা শুধুমাত্র লঘুমান, একটাই মান, দুইটা মান এখানে হচ্ছে না, কারণ একটা মান আমরা পাচ্ছি x এর জন্য। এখন x/ln x, সেটার জন্য আমরা একইভাবে y = লিখলাম, x/ln x, এটার ডিফারেন্সিয়েশন করলাম, u/v পদ্ধতি করতে হবে। u/v পদ্ধতি করলে এটা u, এটা v, এটা লিখলাম, নিচে v² v ইন্টু এই উপরেরটা ডিফারেন্সিয়েশন 1, আবার এটা লিখলাম, লেখার পরে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, মানে u/v এর ডিফারেন্সিয়েশন যেভাবে করতে হয় সেভাবে করলাম। করার পরে আমরা লঘুমান গুরুমানের জন্য কি করব, লঘুমান গুরুমানের জন্য আমরা লিখব যে dy/dx = 0, dy/dx = 0 লিখলাম। লেখার পর আস্তে আস্তে এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে x এর ভ্যালু চলে আসছে, x এর ভ্যালু চলে আসছে e,
লন ইর ভ্যালু হচ্ছে 1, এই জন্য x এর ভ্যালু চলে আসছে ই। তো আমরা পরবর্তীতে সেকেন্ড ডেরিভেটিভ যাব। সেকেন্ড ডেরিভেটিভ করলাম। সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে এখানে ই বসালাম, x এর মান ই বসালাম। সেকেন্ড ডেরিভেটিভ একই অবস্থা, এটা ইউ বাই ভি মেথডে করতে হবে, করলে আস্তে আস্তে এটা আসবে। দেন ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার বের করলাম, করার পরে এখানে ই বসালাম। বসানোর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি লন ই, এখানে ই বসাচ্ছি লন ই। লন ইর মান হচ্ছে 1, 1 - 1 0, কাজে এটা 0 লিখে ফেললাম সম্পূর্ণ। এখানে লন ই বসালাম, 1 বাই ই লিখলাম, আর বাকি যা আছে সব থাকলো। লন ইর মান আবার 1, তো সব মিলে যা থাকবে সেটা হচ্ছে 1 বাই ই, যেটা পজিটিভ নিশ্চিতভাবে দেখা যাচ্ছে, নেগেটিভ ভ্যালু নাই এখানে। পজিটিভ হইলে লঘুমান, তার লঘুমান আমরা পেয়ে গেলাম। সো ফাংশনটার এই বিন্দুতে লঘুমান আছে এবং লঘুমান সমান, আমরা মূল ফাংশন বসালাম, লঘুমান হয়ে গেল। তো আমাদের আলোচনা মোটামুটি শেষ হয়ে গেল। সবাইকে ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছো।